সকল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। সো আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী বিষয় কৃষি শিক্ষা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আপনারা কিন্তু ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যেতে পারেন। সো অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ, সৃজনশীল প্রশ্ন। সো আপনারা চাইলে প্রশ্নগুলো দেখে নিতে পারেন। সো আমরা চলে যাব নেক্সট পেজে। সো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, আলু, তরমুজ, বাদাম, গম, আলু, তরমুজ, বাদাম, পাট, বাঁধাকপি। সো এখানে দেখতে পাচ্ছেন এঁটেল মাটি, পাট, বাঁধাকপি। সো আমরা চলে যাব নেক্সট পেজে। সো এই পেজে আর আমাদের অ্যান্সার নাই। সো আপনারা আমাদের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ অ্যান্সারগুলো কিন্তু লিখতে পারবেন। সো আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে দেখতে পাচ্ছেন খ নম্বর উত্তর, শিক্ষকের শ্রেষ্ঠ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে। সো দোআঁশ মাটি দেখতে পাচ্ছেন, দোআঁশ মাটি যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70 ভাগের কম কিন্তু 70 ভাগের বেশি তাকে দোআঁশ মাটি বলে। সো দোআঁশ মাটি কাকে বলে? সো দোআঁশ মাটি যে মাটিতে বালিকণা পরিমাণ 70 ভাগের কম কিন্তু 70 ভাগের বেশি তাকে দোআঁশ মাটি বলে। তবে আদর্শ দোআঁশ মাটিকে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলি ও কদম কণা থাকা আবশ্যক। চাষাবাদের জন্য এ মাটি উত্তম। এ মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মে। বাংলাদেশ অধিকাংশ এলাকায় মাটি দোআঁশ প্রকৃতির। দোআঁশ মাটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যথা বেলে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি। সো আপনারা দেখতে পাচ্ছেন চিত্র, এই চিত্রটাও আপনাদের অঙ্কন করতে হবে। সো আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু চিত্রটা অঙ্কন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন চিত্র দোআঁশ মাটি। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। সো নেক্সট পেজের অ্যান্সারটা আপনারা দেখতে পাচ্ছেন খ নং উত্তর। সো শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে। সো মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না। পলি মাটি এবং দোআঁশ মাটি অববাহিকায় উর্বর। বেলে মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী। তবে এ ফসল বহুমুখী এবং ধান মিশ্র জমিতে বা দোআঁশ মাটি এবং এঁটেল মাটিতে যথেষ্ট পরিমাণের পানি ও সার পাওয়া সাপেক্ষে চাষ করা সম্ভব। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে চলে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন ধান চাষের জন্য দোআঁশ মাটি সম্পূর্ণ উপযোগী নয়, কেননা কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের জন্য উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদী অববাহিকা ও হাওর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। প্রকারভেদ উঁচু, মাঝারি, নিচু সব জমিতেই ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বেরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অলমটক থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের জন্য অনুকূল। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট সার ব্যবহার করে জৈব পদার্থ মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন
ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। সো দেখতে পাচ্ছেন উপরোক্তি আলোচনা থেকে বলা যায় যে উপরোক্ত গুণাগুণ যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান নেই, তাই এই মাটি ধান চাষের জন্য উপযোগী নয়। সো এই মাটি কিন্তু ধান চাষের জন্য উপযোগী নয়। সো আমরা নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর ফল, আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কুল, বেল ইত্যাদি। 2 নম্বর শাকসবজি, গোল আলু, বেগুন, টমেটো, শিম, লাউ, পালং শাক ইত্যাদি। 3 নম্বর দেখতে পাচ্ছেন মশাল, মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ ইত্যাদি। সো 4 নম্বর দেখতে পাচ্ছেন ফুল, গাঁদা, গোলাপ, জবা, টগর, বেলি, কসমস, ডালিয়া ইত্যাদি। সো এগুলো চিত্র কিন্তু আপনাদের অঙ্কন করতে হবে। সো চিত্রগুলো কিন্তু তারা দিয়ে দিছে। সো চিত্রটা দেখতে পাচ্ছেন, প্রথম চিত্র কাঁঠাল, দ্বিতীয় চিত্র আম, তৃতীয় চিত্র লিচু। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে আসার পর ওই একই ফুলকপি, রসুন, গোলাপ ফুল। সো আপনারা কিন্তু এগুলোর চিত্রগুলো এঁকে নেবেন। সো আমাদের এই ভিডিওটা দেখে সো আমরা চলে যাব আমাদের নেক্সট পেজে। সো নেক্সট পেজে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক গুরুত্ব। দেশে বিদেশি উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা শাকসবজি, ফুল, ফল, ফসল থেকে বেশি লাভ করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন অন্যদিকে উদ্যান ফসল চাষাবাদে নিবিড় পরিচর্যা প্রয়োজন হয়। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি, শ্রম ও প্রযুক্তির দরকার হয়। এতে করে সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকার সমস্যা দূর করা যায়। তাছাড়া আম, আনারস, টমেটো, পেয়ারা, লিচু, কলা ইত্যাদি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আচার, জুস, সস, চিপস তৈরি করে বেশি দামে বিক্রি করা যায়। এসব তৈরির জন্য ছোট ও মাঝারি শিল্প গড়ে তোলা যায়। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আমাদের এই অ্যাসাইনমেন্টটা যদি আপনাদের 1% কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল 6ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।